এবার গ্রামের লোকেরা মন্ডার বাড়িতে এসে মন্ডাদের বাড়ির সবকিছু ভেঙে তছনছ করে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1075তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হঠাৎ করে কিছু অচেনা লোক এসে মন্ডাদের বাড়িতে ঢুকবে এবং মন্ডাদের বাড়ির সামনে যে সোফা টোফা রয়েছে সব কিছু ভেঙে তছনছ করে ফেলবে। আর এটি দেখে মণিকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং মণি দৌড়ে বাসার মধ্যে ঢুকে দরজা আটকিয়ে ফেলবে। আর অন্যদিকে মন্টুকে দেখা যাবে সেও অনেক ভয় পেয়ে যাবে। মন্টুকেও দেখা যাবে সে দৌড়ে ঘরের মধ্যে চলে যাবে এবং দরজা আটকিয়ে বলবে, কী ব্যাপার, এরা কারা? এদের তো আমি চিনতেই পারছি না। এইসব বলতে দেখা যাবে মন্টুকে। এবং এক পর্যায়ে লোকগুলো মন্ডার বাড়ির সব কিছু যখন ভেঙে ওখান থেকে চলে যাবে তখন মন্টুকে দেখা যাবে সে দৌড়ে মনির কাছে চলে যাবে এবং মনির কাছে গিয়ে বলবে, শোনো, এই মুহূর্তে তোমার এখানে থাকাটা বিপজ্জনক হয়ে উঠবে, কারণ গ্রামের সকল লোকেরা তোমার প্রতি এবং তোমার ভাইয়ের প্রতি ক্ষেপে রয়েছে। তুমি আজ রাতের বাসই ঢাকা চলে যাও। আর এইসব কথা শুনে মনিকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে এবার হাসারাঙ্গা স্যারের প্রজেক্টটি রুনার হাত থেকে ক্যান্সেল হয়ে আয়নের হাতে চলে যাবে। তখন রাসেল সাহেবকে দেখা যাবে সে রুনার প্রতি অনেক রেগে যাবে। রাসেল সাহেব বলবে, এটা কিভাবে সম্ভব? আমরা প্রথমে অর্ডারটি নিয়ে এসেছি, এখন অর্ডারটি কিভাবে ক্যান্সেল হয়? তখন রুনা বলবে, আসলে আপনাদের কোম্পানির ক্ষমতা নেই অর্ডারটি ধরে রাখার, আর এজন্যই তো অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে। আর এই কথা শুনে রাসেলকে দেখা যাবে সে রুনার প্রতি অনেক রেগে যাবে। রাসেল বলবে, আমি কিছু শুনতে চাই না, আমি জাস্ট অর্ডারটি আবারও পেতে চাই। আপনি যা করার তাড়াতাড়ি করে অর্ডারটি আবারও আমাদের কোম্পানিতে নিয়ে আসেন। তখন রুনাকে হাসতে দেখা যাবে। রুনা বলবে, এটি কখনোই সম্ভব নয়, কারণ অর্ডারটি আমরা আর পাচ্ছি না। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সেবার বুসরার চালাকিটি ধরতে পারবে, যে এতদিন বুসরা আয়নের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। আর এর জন্যই আয়ান এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে। সেবার বুসরাকে ওই অফিস থেকে বের করেই তারপর ওই অফিস থেকে রিজাইন লেটার নিয়ে আয়ানও বের হয়ে যাবে। এই প্ল্যান করেই আয়ানকে দেখা যাবে সে সামনে এগোতে থাকবে এবং সে চেয়ারম্যান স্যারকে যে প্রতিশ্রুতিটি দিয়েছিল, অর্থাৎ হাসারাঙ্গা স্যারের যে প্রজেক্টটি ছিল তার থেকে বড় একটি প্রজেক্টের অর্ডার কনফার্ম করে ওখান থেকে চলে যাবে। সেই প্রতিশ্রুতিটি এবার রক্ষা করতে পারবে আয়ান। আয়ানকে দেখা যাবে আয়ানের হাত থেকে যে প্রজেক্টটি ক্যান্সেল হয়ে গিয়েছিল, অর্থাৎ হাসারাঙ্গা স্যারের যে প্রজেক্টটি আয়ানের হাত থেকে ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেই প্রজেক্টটি আবারও ফিরে পাবে আয়ান। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।